হ্যালো দোস্ত, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো প্রচণ্ড গরম আজকে, জানি না কোথায় কেমন কি গরম, কিন্তু আজকে হচ্ছে শ্যামচক, আমি আপাতত শ্যামচকে আছি। তো শ্যামচকে মোটামুটি প্রচণ্ড গরম, রোদটাও প্রচুর চড়া ওঠেনি, কেমন ঢেকে ঢেকে রেখেছে, কালকের মতোই অবস্থা। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে প্রায় 9টা সাড়ে 9টা মতো, আর আমি চা খেয়ে এটা ওটা করতে করতে ভিডিও বানাতে বানাতে এখন 9:30 হয়ে গেছে। এখন আমাকে রান্না করতে হবে, আর ত্রিশানবাবু গেছে স্কুলে। তো যাই হোক, আজকে থেকে ত্রিশানবাবুর স্কুল খুলে গেছে, তো ছেলেটা স্কুলে চলে গেছে। কোনো রকম একটু ডিম টোস্ট খেয়ে, মানে ডিম টোস্ট টিফিনেও দিয়েছি এবং ডিম টোস্টটা খেয়েও গেছে। তো যাই হোক, এসে তো খাবে, এসে আবার যদি ওকে অন্য কিছু খাইয়ে দিই তখনও ভাত খেতে পারবে না। তো চলুন সব কিছু রান্নাটা বসিয়ে দিই, রুম টুমগুলো গুছিয়ে নিই, তারপর হচ্ছে মোছামুছি করে দিই। আর আজকে সকালবেলা উঠেছি 5টার সময়, তো তাড়াতাড়ি করে ঘুমোবো না জানি না, কারণ দিনের বেলা ঘুমিয়ে গেলে রাত্রেবেলা আর ঘুমোতে পারবো না। তো যাই হোক, অনেক কিছু বললাম, প্রায় 1 মিনিট মতো হয়েই গেল বকবকানিটা। তো যাই হোক, शुरू করেছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। ওকে, तो चलिए काम कर लेते हैं पहले, फिर आप लोगों से मिलता है। তো এই যে আমি চলে এলাম রান্নাঘরে, আর এখন হচ্ছে আমাদের মানে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে যাবতীয় যা কাজ আছে সে কাজগুলো করব। তো যাই হোক, চালটা হচ্ছে আমি মানে ধুয়ে বসিয়ে দিয়ে গ্যাসে, তারপর যা হয় হবে। তো আমি এখানে হচ্ছে 4 মুঠো চাল নেব। মা আমাকে বলেছে, মামনি তুই তো চালের মাপটা ঠিকঠাক জানিস না, তাই তুই মুঠোতে নিস। তো এখানে আমি নিলাম 4 মুঠো চাল, মানে আমার 2 মুঠো, ত্রিশানের 2 মুঠো, মানে হচ্ছে এখন হবে দুপুরবেলা লাঞ্চে হবে, আর এটা হচ্ছে ডিনারও আমাদের হয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে এই চালটা নিলাম খাওয়ার জন্য। তো এবার আমি চালটাকে ধুয়ে টুয়ে বসিয়ে দিই, তারপর যাবতীয় যা কাজ আছে তখন করব। তো চলুন চালটা ধুয়ে বসিয়ে দিই। ত্রিশানটা স্কুল গেছে, স্কুল থেকে এসে আবার খাবে। তো এই যে এই বালতিতেই হচ্ছে মানে সাবমার্সেল থেকে জলটা ভরে রাখি রান্না টান্নার জন্য। তো এই যে জল টল দিয়ে দিয়েছি, এবার এটাকে বসিয়ে দিই, তাড়াহুড়ো করে বাকি কাজগুলো। সকালবেলা থেকে কেমন যেন ঢেকে ঢেকে রেখেছিল, তারপর হচ্ছে এখনও ঢেকে ঢেকে রাখছে, কিন্তু মাঝখানে যেটা হচ্ছে, মাঝখানে রোদটা খুব চড়া হয়ে বেরোচ্ছে। তো দেখুন আজকের গাছপালাগুলো কোনো হেলদোল নেই, যেন একদম নিস্তব্ধ হয়ে আছে, ওদেরও যেন নড়ানড়ি করতে ভালো লাগছে না, কেমন ঢেকে রেখেছে, যাচ্ছা তাই একটা গরম গরম ব্যাপার। তো এই বাইরের ভিডিওটা না করলে আমার যেন মনে হয় আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে গেছে। তো যাই হোক, এখন প্রায় ওই 9টা সাড়ে 9টা মতো বেজে গেছে। ত্রিশানবাবুর 10টার সময় স্কুল ছুটি হবে, ওকে আবার আনতে যেতে হবে। এই যে দুধ ছিল, দুধটা হচ্ছে সকাল সকাল আমি মানে গরম করে নিয়েছিলাম। এবারে হচ্ছে, ও মাই গড, এটাকে উপরেই রাখতে হবে। তো সকাল সকাল দুধটা গরম করে নিয়ে ত্রিশানকে স্কুলে নিয়ে গেছিলাম, আর এখন হচ্ছে আমি ফ্রিজে সেরকম কিছু নেই, তাই ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। এই যে দুধটাকে রেখে দিলাম, কারণ আমাদের তো এটা আবার বিকেলবেলা চা হবে দুজনের। ঢং ছাড়া উত্তর বেরো, চোখগুলো লাল হয়ে গেছে, তাড়াতাড়ি বেরা। দেখ বাথরুমে ঢুকেছি, মনে হয় 1 ঘন্টা হয়ে গেল, তাড়াতাড়ি বেরা, স্নান করবো, চোখগুলো লাল হয়ে গেছে। তোকে দাঁড়া লাঠি তোকে। তো এখন সময় প্রায় 1টা 10 মতো, আর এই যে সিঁড়ি, মেঝে, রান্নাঘর, শোবার ঘর জাস্ট এক্ষুনি পরিষ্কার করলাম, সব রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বাসনও ধোয়া হয়ে গেছে। এই যে ইনার চোখগুলো দেখুন, 1 ঘন্টা ধরে বাথরুমে ঢুকেছিল। তোকে দাঁড়া দিচ্ছি, দাঁড়া। আর এই যে ভেতরটাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আর ত্রিশানবাবু এখানে পড়াশোনা করছে, তার জন্য একটু বিছানাটা এরকম হয়ে আছে। তো মোটামুটি আমার ভেতরের সব কাজই হয়ে গেছে। আর ওই যে ওই পাতলা একটা, মানে এটা কি ওটির পেপার না কিসের পেপার আমি বলতে পারবো না, তো এটা ঢাকি, মানে কুলারটা কাজকে এটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি নিজে স্নান করব, তারপর হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো চলুন, পরে দেখা হচ্ছে। রান্না টান্নাও হয়ে গেছে, আর খাওয়ার সময় দেখাবো কি রান্না হয়েছে। তো দোস্ত, আমি এক্ষুনি বাথরুম থেকে স্নান করে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর হাই করছি, তো খুবই ক্লান্ত লাগছে, খুবই টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। স্নান করার সময় নারকেল তেল মাথায় ভালো করে দিয়ে মাথাটা ভিজিয়ে বেরিয়ে এলাম। প্রচণ্ড গরমও লাগছে। বাথরুম থেকে বেরিয়ে এসে ক্লান্ত লাগতে আমি ফ্যানটা চালিয়ে দিয়ে এখানে বসে পড়েছি। খাবার টাবার সব কিছুই আমার হয়ে গেছে, ত্রিশানবাবুকে খাইয়েও দিয়েছি, কিন্তু নিজের আর খাওয়া হয়নি।
বড্ড ক্লান্ত লাগছে, খারাপ লাগছে, তাই এখানে ধপাস করে বসে পড়েছি। কিন্তু খেতে তো হবে, না খেলে আরও বেশি খারাপ লাগবে। তো দোস্ত আমি এক্ষুনি স্নান করে এলাম, আশা করি আমার চুলটা ভেজা বোঝা যাচ্ছে। যাই হোক এক্ষুনি স্নান করে এলাম, এখন প্রায় 2টো মতো বেজে গেছে। আর টিউশনবাবুকে খাইয়ে দিয়েছি, ও স্নানও হয়ে গেছে। শুধু আমারই কাজকর্ম করে মানে আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেল। তো যাই হোক আজকে আবার শুনলাম বাবা মা নাকি আসছে, তো ঘর পুরা ফির সে গার্ডেন গার্ডেন হয়ে যায়গা। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই, তারপর রেস্ট করে নিই, ফির বাদ মে মিলতা হ্যায়, ঠিক আছে। তো এই যে আমার দুপুরবেলার খাবার রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আজকে আমি রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভেজেছি। রসুন দিয়ে আমার হচ্ছে বেগুন ভাজা নেক্সট লেভেল লাগে। তো যাই হোক, আর এখানে ভাত, আর এখানে হচ্ছে ডিম আলু দিয়ে তরকারি। এটাকে হালকা ঝোল করেছিলাম, কিন্তু এখন গিয়ে দেখছি এটা একদম পুরো জমাট বেঁধে গ্রেভি হয়ে গেছে। তো যাই হোক খেয়ে নিই। আর তৃষান বাবুকে তো খাইয়ে দিয়েছি, না হলে আপনারা ভাববেন যে আমি একা একাই খাচ্ছি, তৃষানের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। তো যাই হোক এখন সময় হয়ে গেছে 2:10, আর আমি জাস্ট এক্ষুনি ভাত খেয়ে উঠলাম। ভাত খেয়ে উঠে যখন হাত ধুতে গেছি, জানালা দিয়ে দেখছি মেঘটা কেমন অন্ধকার করে এনে। তো যাই হোক দেখুন আকাশের অবস্থা একদম কালো ঘন ছেয়ে আসছে ধীরে ধীরে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসার আগে যাবতীয় যা টুকটাক কাজ আছে, ফোন টোন চার্জ দেওয়া, জল টল ভরা, এগুলো করে নিই, না হলে হচ্ছে আজকের অবস্থা খুবই খারাপ, কি হবে আমি জানি না। আর এদিকে হচ্ছে মানে হালকা বৃষ্টি হলেও কারেন্ট চলে গেলে আর কারেন্ট ফেরে না। তো যাই হোক কারেন্ট চলে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই জলটা ভরে নিই আর হচ্ছে মানে ফোনটা চার্জ দিয়ে নিই। একটু হালকা হাওয়া দিয়ে দিলে কারেন্ট চলে গেলে আর আসবে না তারপরের দিন সকালে। তো যাই হোক মেঘের অবস্থা এই, এক্ষুনি বৃষ্টি নেমে আসবে রে বাবা, কি অবস্থা দেখুন। সেই যে মোটা মোটা যে ব্যাঙগুলো থাকে না, একদম পুরো ऐसा ही लग रहा है তৃষান কো। হয় এই দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছে। এই আয় আয় আয়, আর ঠাম্মি আর দাদু ভাই এলে না বৃষ্টিতে ভিজবে। মেঘ ধরে গেছে, খুবই ঝড় বৃষ্টি মনে হয় এক্ষুনি আসবে, এই জন্য পাম্পটা চালিয়ে জলটা সব ভরে নিলাম। তাহলে এইদিকের কারেন্ট বড্ড খারাপ, একটু আগে তো বলছিলাম একটু হালকা বৃষ্টি হলেই চলে যাবে। ঠিক আছে কারেন্ট চলে গেছে মনে হয়, দেখবি হবে মনে হয় কারেন্ট চলে গেছে না। কারেন্ট চলে গেছে। তো দেখুন বলতে না বলতে, দেখতে না দেখতে বৃষ্টি শুরু হয়েই গেল, আর বৃষ্টির ফোঁটাগুলো না ভীষণ বড় বড় পড়ছে। ও মাই গড, বিদ্যুৎও চমকাচ্ছে, আশা করি আপনারা শুনতে পেলেন। তো যাই হোক আজকে আমার মা বাবা আসার কথা আছে, মা বাবা কিন্তু ভিজে যাবে যদি সন্ধে পর্যন্ত বৃষ্টিটা না থামে। তো যাই হোক বৃষ্টির ফোঁটাগুলো ভীষণ বড় বড়, গাছপালাগুলোও মোটামুটি দুলছে, কারণ হাওয়া তো ভালোই দিচ্ছে। তো যাই হোক এখন এই বৃষ্টিটাকে এনজয় করা যাক, উপভোগ করা যাক। আর কারেন্ট না এলে তো সর্বনাশ হয়ে যাবে, কারণ ফোন চার্জ দিতে পারবো না। বৃষ্টি দেখে তো ভালোই খুশি হয়েছি, কিন্তু টেনশনে হচ্ছে যদি বৃষ্টির জন্য কারেন্ট না আসে हम लोगों का तो बैंड বাজ जाएगा। তো যাই হোক দুপুরবেলা ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর একটু শান্তিতে শোবো, রেস্ট নেবো, সেটা আর হলো না, বৃষ্টি চলে এলো। তো জল ভরা এটা ওটা করতে করতে সময় কেটে গেল, আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। আর আজকে হচ্ছে আমার মা আর বাবার আসার কথা ছিল, জানি না যার কারণ বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। যদি মারা বৃষ্টির মধ্যে বেরোয় তো ভিজে ভিজে আসবে। তো যাই হোক সব কিছু মিলিয়ে শুতে পাই আর না পাই, তো মোটামুটি আজকের দিনটা ওয়েদারটা পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে। তো রাত্রেবেলা শান্তিতে একদম কাঁথা ঢাকা নিয়ে ঘুমোবো। তো যাই হোক এখন প্রায় 3টে মতো বেজে গেল, 3টে সাড়ে 3টে মতো, একটু শোবো। আর তৃষান বাবুর আজকে স্যার আসবে কি আসবে না বলতে পারছি না। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার ভিডিও বানালে তখন তো দেখা হবেই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা যখন দেখবেন প্লিজ একটু ধৈর্য ধরে, একটু পেশেন্স রেখে পুরোটা দেখবেন। তো আর কিছু একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম, তো জানি না মনে পড়ছে না, কিছু একটা কিন্তু বলতে যাচ্ছিলাম। যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে আপনারা বৃষ্টি এনজয় করুন, জানালার সামনে 1 কাপ গরম গরম চা নিয়ে বৃষ্টি উপভোগ করুন। আর এই যে হচ্ছে
ত্রিশান বাবু, উনাকে নাকি খিদে পেয়েছে। এখন উনাকে আমাকে মুড়ি দিতে হবে, কারণ স্কুল থেকে এসে তো ভাত খেয়ে নিয়েছিল, আর কিছু খাইনি, তো এখন টিফিনের সময় হয়ে গেছে। তো টাটা, খাইয়ে টাইয়ে দিই, স্যার এলে না হলে আবার মানে খাওয়ার সময় পাবে না। তো টাটা দোস্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা 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 টাটা।